সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি আমি তাজরিন নাহার মুক্তি। শেষ মুহূর্তে ঘরমুখো মানুষের ঢল নেমেছে রাজধানীর রেলওয়ে স্টেশন ও বাস টার্মিনালগুলোতে। ভোর থেকেই সময় মেনে নির্দিষ্ট গন্তব্যে ছেড়ে যাচ্ছে ট্রেন। দুর্ঘটনার কবলে পড়া পর্যটক এক্সপ্রেস ছাড়া বাকি ট্রেনগুলো সময় মতোই ছেড়ে যাচ্ছে। বাসগুলোও যাত্রী নিয়ে ছুটছে বিভিন্ন জেলায়, তবে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ আছে যাত্রীদের। মহাসড়কের বিভিন্ন জায়গায় দীর্ঘ যানজটে চরম ভোগান্তিতে পড়ছেন ঘরমুখো মানুষ। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে যাত্রী ও চালকদের। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন পয়েন্টেও যানজট রয়েছে। যানবাহনের দীর্ঘ সারি রয়েছে ঢাকা মাওয়া এক্সপ্রেসগুলোতে। মধ্যপ্রাচ্যের সব দেশের পাশাপাশি বিশ্বের বেশিরভাগ দেশে ঈদ উল আজহা উদযাপিত হচ্ছে। শুক্রবার স্থানীয় সময় সকালে ঈদ জামাতের পর ত্যাগের নিদর্শন হিসেবে পশু কোরবানি করেন ধর্মপ্রাণ মুসলমানরা। মক্কার মসজিদুল হারামে লাখো হাজি ঈদ উল আজহার নামাজ আদায় করেছেন। ভৌগোলিক কারণে সবার আগে ঈদের আনুষ্ঠানিকতা শুরু হয় অস্ট্রেলিয়ায়। এছাড়া আজ ঈদ উদযাপিত হবে যুক্তরাষ্ট্রেও। সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের বেশ কয়েকটি জেলায় আজ ঈদ উল আজহা উদযাপিত হচ্ছে। ধর্মীয় আবেগ, অনুভূতি ও ঐতিহ্যের অংশ হিসেবে সৌদির সঙ্গে মিল রেখে ঈদ পালন করছেন এসব জেলার অনেক বাসিন্দা। নারায়ণগঞ্জ, চাঁদপুর, চট্টগ্রাম, সাতক্ষীরা, দিনাজপুর, ফেনী, লক্ষ্মীপুর, পটুয়াখালী সহ অনেক জেলায় ঈদ উদযাপন করছেন বিভিন্ন পরিবার। পদ্মা সেতু হয়ে ঘরমুখী যাত্রী ও যানবাহন পারাপার বেড়েছে। বুধবার দিবাগত রাত 12টার পর থেকে বৃহস্পতিবার দিবাগত রাত 12টা পর্যন্ত এই সেতু দিয়ে 52,487টি যানবাহন পারাপার হয়েছে। এ সময় টোল আদায় করা হয়েছে 5,43,28,100 টাকা। এক বিজ্ঞপ্তির মাধ্যমে রেকর্ড পরিমাণ টোল আদায় ও যানবাহন পারাপারের তথ্য জানায় বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।